আমি এখন আদিনাথ মন্দিরে প্রবেশ করব, আপনাদেরকে একটু দেখাই। আদিনাথ মন্দিরটি এখানে মূলত হচ্ছে দেখেন সিঁড়ি আছে, আপনার 69টি সিঁড়ি আছে। 69টি সিঁড়ি পাড়ে দিয়ে আপনার এখানে উঠতে হবে। এটা মূলত ভগবান শিবের মন্দির। ওনার আর এক নাম হচ্ছে আদিনাথ বা শম্ভু বলা হয়। সেখান থেকে মূলত আপনার আদিনাথ মন্দিরের নামকরণ। আর দেখেন সিঁড়িগুলো আসলে অনেকটা স্মুথ আছে, যার ফলে আপনার উঠতে অতটা কষ্ট হবে না। এখানে প্রত্যেক বছর শিব চতুর্দশীতে অনেক বড় করে অনুষ্ঠান হয় এবং মেলা হয়, অনেক ভক্তের আগমন ঘটে। দেখেন বাংলাদেশে এই আদিনাথ মন্দিরই একমাত্র মন্দির যেটা একজন মুসলিম ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত। এইটা আসলে অনেকেই বিষয়টা জানে না, আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এটা আদিনাথ মন্দিরের প্রবেশ পথ। দেখেন দেখেন এটা মন্দিরের ভিতরে। আসলে এই মন্দির নিয়ে একটা জনশ্রুতি আছে যে নূর মোহাম্মদ শেখ নামক একজন মুসলিম ব্যক্তি, উনি প্রায় 1500 শতক বা তার আগের ঘটনা, উনি দেখে যে ওনার গাভী হঠাৎ করে দুধ দেওয়া বন্ধ করে দিছে। তখন উনি ওনার যে রাখাল তার উপর সন্দেহ করেন যে রাখাল মনে হয় ওনার গাভীর দুধ চুরি করে। তা একদিন রাখালকে উনি খুব বকাঝকা করেন। রাখাল তখন সতর্ক হয়ে রাতেরবেলা উনি খেয়াল করেন যে গাভীটি গোয়ালঘর থেকে একা একা বের হয়ে একটা অনেক দূরে একটা কালো পাথরের উপরে নিজে নিজে দুধ দেয় এবং আবার ফিরে চলে আসে। তখন উনি ঘটনাটা এসে মূলত ওনার মালিককে বলে। মালিক ওনার কথায় বিশ্বাস না করে গাভীটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করেন। কিন্তু ওই দিন রাতে উনি স্বপ্নে ভগবান শিব তাকে দর্শন দিয়ে বলে যে গাভীটাকে তুমি যেখানে রাখো না কেন সে আমাকে কন্টিনিউ দুধ দেবে। ওই জায়গার যে রাজা থাকে সেই রাজাকে বলে যে তুমি তাকে যে বলতে যে আমার নামে একটা মন্দির প্রতিষ্ঠা করতে। তখন সেখানকার যে রাজা, উনি জমিদার বা রাজা ছিল, সে যে মূলত হচ্ছে এই মন্দির যে ভগবান শিবের যে শিবলিঙ্গ সেটা উনি নিয়ে আসেন, এনে এসে স্থাপিত করেন এবং সেখান থেকে এখানে মূলত হচ্ছে পূজা অর্চনা করা হয়। এছাড়া আরেকটা হচ্ছে আমাদের যে রামায়ণ বলি, রামায়ণের কাহিনী অনুসারে ভগবান রামচন্দ্রের সময় রাবণ যখন উনি ভগবান শিবের তপস্যা করে উনি অমরত্ব লাভ করতে চান, তখন ভগবান শিব বলেন যে আমি তোমাকে আমার জ্যোতির্লিঙ্গটা দিব, কিন্তু তুমি যদি এটাকে কৈলাস থেকে তুমি যদি লঙ্কায় নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে করব, মানে অমরত্ব দিব। তখন হচ্ছে উনি রাবণ তখন রাজি হয়। কিন্তু সত্যতা একটা যে পথিমধ্যে কোথাও যদি উনি এটাকে ভূমিতে স্পর্শ করেন তাহলে সেখানেই ভগবান শিব প্রতিষ্ঠিত হবেন। তা রাবণ আসলে আনতে উনি এখানে এসে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে উনি এই জায়গায় মূলত শিবলিঙ্গটা যখন ভূমিতে স্পর্শ করেন তখন ভগবান শিব এখানে থেকে যান। যেহেতু ভগবান শিবের নাম আদিনাথ, তাই এই মন্দিরটার নাম হয় আদিনাথ। এটা হচ্ছে আমাদের ধর্মীয় যে পুরাণ মতে এটা। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন এইখানে কিন্তু আপনার শ্রী শ্রী আদিনাথের যে মন্দির এটা তো এখানে আছেই, পাশাপাশি আপনার আরেকটা বিষয় হচ্ছে এখানে শ্রী শ্রী অষ্টভুজা, মানে আপনার মা দুর্গার আরেকটা রূপ, এই মন্দিরটা কিন্তু এখানে আছে। এখানে মা দুর্গার মূলত 8টা হাত এবং দেখেন এখানকার মা দুর্গা হচ্ছে আপনার সাদা। এখানে একটা জনশ্রুতি আছে যে আপনার ওই নূর মোহাম্মদ শেখেরই কাহিনী নিয়ে, যে উনি পরে স্বপ্নে দেখান যে আপনার অষ্টভুজা যে মায়ের যে মূর্তি আছে ওইটাকে উনি এখানে এনে প্রতিষ্ঠা করতে পারে নেপাল থেকে। তখন সেখান থেকে আপনার একটা নাগা সন্ন্যাসীর মাধ্যম দিয়ে উনি এটা আনার ট্রাই করেন, কিন্তু ওই নাগা সন্ন্যাসী মায়ের মূর্তি যখন চুরি করে আনতে যান, ধরা খেয়ে যান, তখন নেপাল রাজা তাকে বন্দি করে। পরের দিন তাকে বিচারের আওতায় আনতে বলে। তখন উনি স্বপ্নে দেখেন যে মানে মা দর্শন দিয়ে বলেন যে তুমি তোমার মূর্তির রং যা জিজ্ঞেস করো তুমি বলো আমার মূর্তির রংটা সাদা। তা দেখা যায় যে পরবর্তীতে আপনার যখন বিচার কার্য বসে তখন মন্দিরের ওই নেপালের মন্দিরের পুরোহিত বলে তো তার মূর্তির রংটা হচ্ছে কালো, কিন্তু সন্ন্যাসী বলেন যে না আমি যেটা নিয়েছি সেই মূর্তির রংটা হচ্ছে সাদা, এটা আমার মূর্তি। তখন দেখা যায় যে ঠিকই উন্মোচন করে দেখা যায় সাদা। তখন আসলে নেপাল রাজা তার ভুলটা বুঝতে পারেন এবং মায়াকে এখানে স্থানান্তরিত করার আদেশ দেন। আর মজার কথা হচ্ছে তারপর থেকে কিন্তু কন্টিনিউ নেপাল সরকার কিন্তু এখানে আপনার প্রতিনিয়ত আপনার দেয়, হ্যাঁ অনুদান দিয়ে থাকে এই মন্দির উপলক্ষে।
সুন্দর দেখেন, কত সুন্দর একটা ভিউ। মহেশখালীর আদিনাথ মন্দিরের পিছনের দিকে আমি মন্দির পরিক্রমা করে আপনাদের দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভৈরব মন্দির। এটাও মূলত শিব ঠাকুরের একটা অবতার, ওনার নাম অনুসারে ভৈরব মন্দির নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এটা দেখেন, জয় শনিদেব জয়। শ্রী শ্রী অদ্বৈত অচ্যুত ধাম, মানে এটা পাশে একটা মন্দির আছে, আপনাদের এটা একটু শেয়ার করি। দেখেন, আসলে এখানে আপনারা যদি আসেন, যারা সনাতন ধর্মাবলম্বী, তারা যদি এখানে আসেন আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এটা আমাদের একটা অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। এটা আপনারা অনেকেই জানেন যে আদিনাথ। এই দেখেন, এই যে শ্রী শ্রী স্বামী শঙ্কর পুরী মহারাজ, তারপরে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, শ্রী জগন্নাথ পুরী মহারাজ, স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজ, স্বামী নারায়ণপুরী মহারাজ। দেখেন, এটা হচ্ছে আদিনাথ যাত্রী নিবাস। এটা মূলত নাট মন্দির, আর উপরে আপনার থাকার জন্য ভক্তবৃন্দের ব্যবস্থা করা আছে। আর এটা দেখেন, এইখানে একটা গল্প আছে যে কীভাবে মন্দিরটার নামকরণ থেকে শুরু করে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে।